আজকে আমরা আমার এক ছোট ভাই এই বাগান থেকে লেচু নিচে নামিয়েছেন, এটা বাজারজাত করা হবে। তাই আপনাদের সঙ্গে এই লেচুগুলো নিয়ে একটি সামান্য ভিডিও আজকে করলাম। আপনারা দেখতেছেন এই লেচু আমরা বাগান থেকে নামিয়েছি, এগুলো বাজারজাত করা হবে, বাজারে নিয়ে যাওয়া হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে বা কীরকম সিস্টেম করা হবে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা একটু দেখতে থাকবেন লেচুগুলো কিভাবে আমরা একটা বাজারে নিয়ে যাওয়ার জন্য উপযোগী করতেছি, সেটা আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে লেচুগুলো সুন্দরভাবে একটা সিস্টেম করা হচ্ছে, যেখানে গুনে গুনে 100 নেওয়া হবে। 100 পিস একটা বোঝার মধ্যে, আমাদের এলাকায় বোঝা বা আটি এ ধরনের কিছু আমরা বলে থাকি। আপনারা দেখতেছেন যে এইগুলো এই লেচুগুলো খুব সুন্দর, খুবই সুন্দর এবং খুব মজাদার এবং সুস্বাদু। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতেছেন এই লেচুগুলো আপনাদেরকে আমি দেখালাম। এইভাবে আমরা 100 পিস লেচু এক জায়গায় একত্রিত করে আমরা এরকম সনখ্যার দিয়ে আমরা এটাকে বেঁধে নিব। বেঁধে নিয়ে এটা বাজারজাত করার জন্য একটা উপযোগী সিস্টেম করব। আমরা এটা বাজারজাত করার জন্য একটা সিস্টেম করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেচুগুলো আমরা 100 পিস একটা বোঝাতে বা একটা সিস্টেম করলাম। 100 পিস এরকম সুন্দর সুন্দর লেচুগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সাকিব, তার এই বাগান থেকে লেচুগুলো নামানো হয়েছে। এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে। অনেকগুলো লেচু এখানে আছে, লেচুগুলো বাজারে নিয়ে এগুলো বিক্রি করা হবে। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে লেচুগুলো গাছ থেকে নামিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়। সাজানো হওয়ার পরে এগুলো বাজারে নিয়ে যাওয়া হয়। তাই আমি দেখাচ্ছি যে এই লেচুগুলো খুব সুন্দরভাবে এভাবে আমরা যদি সিস্টেম করে নেই খুব সুন্দর দেখা যাবে। আর এই সুন্দর সুন্দর লেচুগুলো অনেক সুস্বাদু, সিজনাল এই ফলটি অনেকেরই খুব পছন্দের ফল। আর দিনাজপুর ডিস্ট্রিক্ট হচ্ছে লেচুর বিখ্যাত জেলা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে দিনাজপুর জেলায়। দিনাজপুর হলো ধান এবং লেচুর জন্য বাংলাদেশের মধ্যে উৎপাদনকারী সর্বোৎকৃষ্ট জেলা। এ জেলার কম বেশি সব উপজেলায় এই লেচু চাষ হয়ে থাকে। দিনাজপুরের 13টি থানার মধ্যে কম বেশি উঁচু এলাকাগুলোতে এই লেচু চাষ করা হয়ে থাকে। আপনাদেরকে